আসসালামু আলাইকুম। আজকে আমি একটা অন্যরকম ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই এরকমের ছাদের উপরে পিলার করে থাকি, অনেকেই করি। অবশ্য এটা টিন দিয়ে করা, আর মাঝখানে একটি ফাঁকা আছে, এখানে চাইলে আপনি বাঁশ দিয়ে একটি আড়ের ব্যবস্থাও করতে পারবেন। তবে এই পিলারটি টিন দিয়ে করা, এটা অল্প সিমেন্ট দিয়ে তারপরে রাবিশ দিয়ে এটা ঢালাই দেওয়া। এটা পরবর্তীতে চাইলে ভেঙে তারপর আবার নতুন পিলার করা যায়। অনেকে এভাবে শুধু রড রাখে, এভাবে ছাদের উপরে রড রাখে। রড রাখার পরে তারপর এটার উপরে রং মাজে বা আপনার সিমেন্ট দিয়ে মেজে রাখে। কিন্তু আসলে এটা যখন রোদে বৃষ্টিতে যখন থাকে তখন এটা আস্তে আস্তে গোড়াটা জং খায়। জং খেয়ে অনেক সময় এরকম ভেঙেও যায়, আর বিল্ডিং কমজোরি হয়। তো আপনারা কি করবেন সেক্ষেত্রে? অনেকগুলোই আইডিয়া আছে। তো এটা আমার মতে এটা ভালো আইডিয়া। এরকম হালকা সিমেন্ট দিয়ে আপনারা এভাবে পিলার ঢেলে রাখবেন। ভবিষ্যতে এটা অল্প সিমেন্ট দিয়ে ঢালবেন, ভবিষ্যতে যেন এটা ভাঙা যায়। ভাঙলে আপনার রডটা ফ্রেশ বেরোবে। আর এরকম করেও ঢালতে পারেন, অথবা আপনারা স্কোয়ার করে এটা পিলার হিসেবেও ঢালতে পারেন, আপনার মাপ যতটুকু। আর সর্বোচ্চ সেটা হলো যে ছাদের উপরে কোনো তুড়ি ব্যবহার করবেন না। তুড়ি ব্যবহার করলে তাহলে ভবিষ্যতে এই পিলারটা ভাঙার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তো আমি অন্য একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হব ইনশাল্লাহ।